হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম, যা হলো কলা মোচার ঘন্ট। তাহলে চলুন বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করে সঙ্গে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। এখানে আমি কিভাবে কলা মোচার ঘন্টটা তৈরি করলাম। এখানে সম্পূর্ণ নিরামিষভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি। একটা বড় সাইজের কলার মোচা বাজার থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ছাড়িয়ে নিব। খোসাগুলো ফেলে দিতে হয়, ভিতরে যে শাঁসের মতো অংশটা থাকে সেই অংশটা নিতে হবে। এটা নেওয়ার জন্য এখানে একটা বাটিতে অল্প কিছু জল নিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি, কারণ ছাড়ানোর পর এটা জলের মধ্যে দিয়ে দিব। কলা মোচার একটা কষ থাকে, তাহলে নুন হলুদ জলে ডুবিয়ে রাখলে কষটা চলে যায়, বলতে একটা কষাটে ভাব থাকে। এবার দেখুন বন্ধুরা, কিভাবে আমি কলা মোচাগুলো কাটলাম। মাঝখানে একটা শক্ত ডাঁটির মতো অংশ থাকে, সেটাকে আমি কেটে বাদ দিলাম। ফুলের কাছে একটু বটি দিয়ে বা ছুরি দিয়ে প্রেস করলে ওই শক্ত ডাঁটিটা বেরিয়ে আসে। এইভাবে কেটে আমি 10 মিনিটের জন্য লবণ হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। এবার আমি এটাকে সেদ্ধ করে নিব। প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে এখানে সিটি মেরে নিব। জল থেকে তুলে নিলাম, সঙ্গে এখানে কিছুটা কাঁচা ছোলা দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপিয়ে 2 থেকে 3টে সিটি মেরে নিব। অন্যদিকে একটা কড়াইতে কিছু তেল নিয়ে গরম করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখানে কলা মোচার ঘন্টতে যে আলুটা দিব সেটা ডুমু ডুমু করে কেটে নিয়েছি। সঙ্গে একটু হলুদ আর লবণ দিয়ে আমি আলুটা ভেজে নেব। তাহলে দেখুন বন্ধুরা, আলুটা কত সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিলাম। ওই কড়াইতে যে তেল থেকে গেছিলো ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা, সঙ্গে 3টে লবঙ্গ দিলাম আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এটা ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসার পর এখানে 1 চামচ আদা বাটা, সঙ্গে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সঙ্গে নিলাম নর্মাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর একটা টমেটো কাটা। টমেটোটাকে কুচি করে নিয়েছি। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি এখানে তৈরি করছি। এখানে নিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো নিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এই রেসিপিটা আমি একেবারে কম তেল মশলায় তৈরি করছি। এই গরমের দিনে বেশি তেল মশলা দিয়ে খেলে শরীর খারাপ করবে। একেবারে কম তেল মশলায় এই নিরামিষ রেসিপিটা তৈরি করছি। আমি যেভাবে তৈরি করলাম আপনারাও সেম প্রসেসে একইভাবে তৈরি করে খাবেন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে এখানে কলা মোচার ঘন্টটা তৈরি করেছি। এবার সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে যে সেদ্ধ কলার মোচাগুলো আর কাঁচা ছোলা দিয়ে দিলাম একসঙ্গে। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন। আর যেসব বন্ধুরা এখনও পাশে রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেখুন সম্পূর্ণভাবে এই রেসিপিটা আমার একেবারে তৈরি হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা চাপা দিয়েছিলাম। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, ঢাকনা খোলার পর অল্প একটু জল দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খোলার পর এইভাবে আমার রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে এসছে।
তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে একটা জানাবেন আজকে রেসিপি কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আজ আসছি, নমস্কার। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই।